মানেই কিন্তু শীতের আগমন। আর এই শীতের সময় আমাদের শহরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, সেটা বিভিন্ন মেলা বলুন বা সবাই মিলে একসাথে পিকনিক যাওয়া বলুন, ক্রিসমাস, নিউ ইয়ার্স, এগুলো তো রয়েইছে। তার সাথে সাথেও অন্যান্য বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল এই সময়টা হয়ে থাকে। তো স্বভাবতই এই সময় এই সমস্ত কিছুকে উপভোগ করার জন্য যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে নিজেকে সুস্থ রাখা। তার কারণ শীতকাল মানেই কিন্তু এই সময় দেখবেন সর্দি, কাশি, বিভিন্ন ধরনের ফ্লু, এই ধরনের সমস্যা বা হজমের সমস্যা এগুলো ভীষণ কমন এই সময়। তো সেই কারণে নিজেকে কিভাবে শীতকালে সুস্থ রাখবেন সেটা নিয়েই আজকের এই ভিডিওটা। বাট ভিডিওটা শুরু করার আগে যেটা সবসময় বলি, যদি আপনাদের এই ভিডিওসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে পারেন, আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর তার সাথে সাথে এই ভিডিওটা যে বিষয় নিয়ে বানাচ্ছি সেই বিষয়ের ওপরই আমি একটা আর্টিকেলও লিখেছি। আমি তার লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, আপনারা যদি চান সেখানে গিয়ে সেই আর্টিকেলটা পড়তেও পারেন। তো প্রথমেই যেটা কথা বলবো সেটা হচ্ছে সিজনাল ভেজিটেবলস, কারণ শীতকাল মানেই কিন্তু এই সময় প্রচুর বিভিন্ন ধরনের কালারফুল ভেজিটেবলস আপনারা ফ্রেশ অবস্থায় আপনাদের লোকাল মার্কেটে পেয়ে যাবেন, এবং অবশ্যই সেগুলোকে কিন্তু আপনার ডায়েটে ইনক্লুড করুন। বিশেষ করে লিফি ভেজিটেবলস যেগুলো, সেগুলোও কিন্তু বেশ ভালো মাত্রায় পাওয়া যায় লোকাল মার্কেটে। সেটা স্পিনাচ বলুন, ক্যাবেজ, ব্রকলি, রেডিশ গ্রিন, ফেনুগ্রিক লিভস বা মেথি শাক, এই ধরনের যে সমস্ত সবজিগুলো এগুলো কিন্তু অবশ্যই আপনার ডায়েটে ইনক্লুড করবেন। ভেজিটেবলসের গুণাগুণ সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই, যেটা আমরা জানি অলরেডি যে ভেজিটেবলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং তার সাথে সাথে আদার্স নিউট্রিয়েন্টস, সেটা ভাইটামিন এ, ভাইটামিন সি, ভাইটামিন কে, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই ধরনের বিভিন্ন এসেনশিয়াল নিউট্রিয়েন্টসও কিন্তু ভেজিটেবলসের মধ্যে থাকে, যেটা হেল্প করবে আপনাকে বিশেষ করে এই শীতকালে আপনার ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করবার ক্ষেত্রে। এবং তার সাথে সাথে যদি কেউ ওয়েট লস করতে চাইছেন বা একটা হেলদি ওয়েট মেনটেন করতে চাইছেন তাদের জন্য কিন্তু ভেজিটেবলস ভীষণ উপকারী। তো সুতরাং এবং ইন জেনারেল সমস্ত মানুষের জন্যই অবশ্যই ডায়েটে কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ভেজিটেবলস রাখাটা ভীষণভাবে প্রয়োজনীয়। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে ফ্রুটস, এবং শীতকালের সময় কিন্তু বিভিন্ন ফ্রুটস আপনি আপনার লোকাল মার্কেটে পেয়ে যাবেন। বিশেষ করে সাইট্রাস ফ্রুটস যেগুলো হয় সেগুলো আপনারা লোকাল মার্কেটে পেয়ে যাবেন, এবং অবশ্যই সেই ধরনের ফলকে কিন্তু আপনার ডায়েটে ইনক্লুড করবেন। যেমন ধরুন অরেঞ্জ, স্ট্রবেরি, অ্যাপেল, বেদানা, আমলা, চেরি, ডেটস, কামরাঙা, কিউই ফ্রুট, কুল, এই ধরনের ফলগুলো কিন্তু অবশ্যই আপনারা আপনাদের লোকাল মার্কেটে পাবেন, এবং সেগুলোকে অবশ্যই আপনার ডায়েটে ইনক্লুড করবেন। কারণ যেটা আমরা সকলেই জানি ভেজিটেবলসের মতন ফ্রুটসও কিন্তু প্রচুর এসেনশিয়াল নিউট্রিয়েন্টস কন্টেইন করে। সেটা যেমন ধরুন ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়া ভাইটামিন এ, ভাইটামিন সি, বি ভিটামিনস, পটাশিয়াম, কপার, জিঙ্ক, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম, এই ধরনের অত্যন্ত এসেনশিয়াল নিউট্রিয়েন্টস যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণভাবে প্রয়োজনীয় সেগুলো কিন্তু কন্টেইন করে। সুতরাং ফ্রুটসকে অবশ্যই আপনার ডায়েটে ইনক্লুড করবেন, যেটা আপনাকে শীতকালে বিশেষ করে হেল্প করবে ইমিউন সিস্টেমটাকে ভালো রাখবার জন্য, স্কিনকে নারিশড করার জন্য, যেটা শীতকালে ভীষণভাবে প্রয়োজনীয়। তার সাথে সাথে যারা ওয়েট ম্যানেজ করতে চাইছেন তাদের জন্য, হার্ট হেলথকে ভালো রাখার জন্য, সেই কারণে অবশ্যই কিন্তু ফ্রুটসকে আপনার ডায়েটে ইনক্লুড করবেন। এরপরে যেটা কথা বলবো সেটা হচ্ছে নিজেকে হাইড্রেটেড রাখা, কারণ শীতকালে ডিহাইড্রেশন একটা ভীষণ কমন ব্যাপার। খুব স্বাভাবিক, শীতকালে যেহেতু তেষ্টা কম পায় সেই কারণে জল পান করার পরিমাণও কিন্তু কমে যায়। তার ফলে কি হয়, তার ফলে ডিহাইড্রেশন হয়ে যায়। আর মাত্রাতিরিক্ত ডিহাইড্রেশন হওয়া মানেই কি হয় না, কনস্টিপেশনের সমস্যা আসতে পারে, হেডেকের একটা প্রবলেম আসতে পারে, কোনো কিছুতে এনার্জি না পাওয়ার একটা প্রবণতা বাড়তে পারে, স্কিন ড্রাই হয়ে যেতে পারে, যেটা বিশেষ করে শীতকালে ভীষণভাবে কমন। ইউরিনের কালার চেঞ্জ হতে পারে, ইয়েলোইশ ইউরিন হতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু ভীষণভাবে হতে পারে। কারণ একটা জিনিস মাথায় রাখা দরকার যে আমাদের শরীরে যদি দেখা হয় 55 to 60% কিন্তু ওয়াটার মলিকুল। সুতরাং ওয়াটার ব্যালেন্স যদি শরীরে ঠিকমতো না থাকে, শরীর যদি ক্রমাগত ডিহাইড্রেটেড হতে থাকে, তার এফেক্ট কিন্তু আপনার শরীরের ওপর পড়তে বাধ্য। কারণ আমরা হয়তো জল পান কম করছি যেহেতু আমাদের তেষ্টা পাচ্ছে না শীতকালে, কিন্তু মনে রাখতে হবে আমাদের রেসপিরেশন বলুন, ইউরিনেশন বলুন বা পার্সপিরেশন, এগুলো কিন্তু নর্মাল প্রসেসই হচ্ছে, এবং এর ফলে কি হয় আমাদের শরীর থেকে কিন্তু জল ক্রমাগত বেরিয়ে যাচ্ছে, এবং
সেই ঘাটতিটাকে যদি আপনি সাফিসিয়েন্ট অ্যামাউন্টে জল পান না করে পূরণ করেন, তাহলে খুব স্বাভাবিক আপনি ডিহাইড্রেটেড হয়ে যাবেন। তো সেই কারণে তেষ্টা না পেলেও শীতকালে কিন্তু নিয়ম করে যতটা পরিমাণ জল পান করা প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই করবেন। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে ডিটক্স ওয়াটার। এই শীতের সময় যে কোনো এক ধরনের ডিটক্স ওয়াটার কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন, কারণ তার মাল্টিপল বেনিফিট আপনারা পেয়ে যাবেন। এক তো হচ্ছে হাইড্রেটেড রাখতে নিজেকে হেল্প করবে, ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইমপ্রুভ করবার ক্ষেত্রে, এনার্জেটিক ফিল করবার জন্য, বাউল মুভমেন্টকে ভালো রাখার জন্য, বা ধরুন আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করার ক্ষেত্রে, বডি মেটাবলিজমকে ভালো রাখবার জন্য কিন্তু ডিটক্স ওয়াটার ভীষণ ভালো কাজ দেয়। সুতরাং শীতকালে যে কোনো এক ধরনের ডিটক্স ওয়াটারকে সকালবেলা খালি পেটে 1 গ্লাস পান করতেই পারেন, সেটা কিন্তু অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের হেলথ বেনিফিটস দেবে। এখানে আমি কয়েকটা ডিটক্স ওয়াটারের নাম এবং তার বেনিফিটস শেয়ার করছি, যেগুলো খুব কমন। এছাড়াও বিভিন্ন ধরনের ডিটক্স ওয়াটার হয়, আপনারা চাইলে সেগুলো ট্রাই করতে পারেন। তো প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে কিউমিন ওয়াটার, এবং এটা কিন্তু ভীষণভাবে হেল্প করে ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করবার ক্ষেত্রে, গ্যাস ফর্মেশন যদি কারো সমস্যা হয়ে থাকে সেটাকে প্রিভেন্ট করার ক্ষেত্রে, বাউল মুভমেন্টকে ভালো রাখবার জন্য, বা স্টোমাকের কোনো সমস্যা থাকলে সেটাকে থেকে রিলিফ দেওয়ার জন্য কিন্তু ভীষণভাবে হেল্প করে। শুধু সেটাই নয়, কিউমিন ওয়াটার যদি কেউ সকালবেলা রেগুলার খান, ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করার ক্ষেত্রেও কিন্তু কিউমিন ওয়াটার হেল্প করে। নেক্সট আসছি ফেনুগ্রিক ওয়াটারের ক্ষেত্রে। আমরা সবাই জানি যে ফেনুগ্রিক সিডস বা মেথির দানা, যেটা কিন্তু প্রচুর পরিমাণ ফাইবার বলুন, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এই ধরনের নিউট্রিয়েন্টস কন্টেইন করে, যেটা আপনাকে হেল্প করবে ব্লাড সুগার লেভেলকে রেগুলেট করার ক্ষেত্রে, ডাইজেশনকে ইমপ্রুভ করবার ক্ষেত্রে, এবং তার সাথে সাথে ইনফ্লামেশনের যে সমস্যা থাকে সেটা থেকে কিন্তু রিলিফ পাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই ফেনুগ্রিক ওয়াটার হেল্প করে। নেক্সট লেমন জিঞ্জার ওয়াটার, যেটাও কিন্তু ভীষণ উপকারী এবং শীতকালের সময় ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখার জন্য, ইমিউন সিস্টেমকে ভালো রাখবার জন্য, বাউল মুভমেন্টকে ইমপ্রুভ করার ক্ষেত্রে, স্কিন নারিশমেন্টের জন্য, ওয়েট ম্যানেজ করার ক্ষেত্রে, এবং শীতকালে যেটা খুব কমন সমস্যা সর্দি কাশি, সেটার থেকেও কিন্তু রিলিফ পাওয়ার জন্য একটা রেমেডি হিসাবে কিন্তু এই লেমন জিঞ্জার ওয়াটার হেল্প করে। নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে হার্বাল টি, কারণ টি লাভার তো প্রচুর মানুষ থাকেন এবং শীতকালে চা খেতে অনেক মানুষেরই ভালো লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা চা কিন্তু অবশ্যই ডায়েটে রাখতেই পারেন, তবে এটাকে এনশিওর করতে হবে যে সকালে ঘুম থেকে উঠে যদি আপনি চা খাচ্ছেন সেটা যেন হার্বাল টি হয়, এবং তার মধ্যে আপনি তুলসী জিঞ্জার টি খেতে পারেন, মিন্ট টি, সিনামন টি, পেপারমিন্ট টি, এই ধরনের যে সমস্ত হার্বাল টিগুলো রয়েছে সেই টিগুলো কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন। এবং এগুলো যে শুধুমাত্র আপনাকে এনার্জি দেবে শীতের সময় সেটা কিন্তু নয়, আপনার ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করতে, হার্ট হেলথকে ভালো রাখতে, স্ট্রেস লেভেলকে কন্ট্রোল করতে, কোল্ড অ্যান্ড কাফ থেকে মুক্তি পেতে একটা রেমেডি হিসাবে, ওয়েট ম্যানেজমেন্টের জন্য, ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করবার জন্য কিন্তু এই হার্বাল টি ভীষণভাবে হেল্প করে। তো সুতরাং এই ধরনের বিভিন্ন ধরনের ডেটক্স ওয়াটার বা ডেটক্স ড্রিঙ্ক কিন্তু আপনারা বানিয়ে চাইলে ঘুরিয়ে ফিরিয়েও আপনারা শীতকালে অবশ্যই পান করতে পারেন, যেটা কিন্তু আপনার শরীরের জন্য ভীষণভাবে উপকারী হবে। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে স্ন্যাক্স, কারণ শীতকাল মানেই এই সময় প্রচুর ভাজাভুজি খাওয়ার প্রবণতা কিন্তু আমাদের বেড়ে যায়। শুধু সেটাই নয়, যেটা আমি আগেই বললাম, শীতকাল মানে বিভিন্ন মেলা বলুন, বিভিন্ন অনুষ্ঠান চারিদিকে হয়, তো তার ফলে সন্ধ্যেবেলা বা বিকেলবেলা কিন্তু বেরোনো হয় এবং তার ফলে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো খাওয়া হয়েই থাকে। এটা খুব কমন একটা ব্যাপার শীতকালে, কিন্তু এটা যদি রেগুলার বেসিসে হচ্ছে তার মানে কিন্তু কোথাও না কোথাও গিয়ে আপনার ওভারইট হওয়ার একটা সম্ভাবনা থাকছে, এবং আনহেলদি খাবার যদি রেগুলার আপনি খাচ্ছেন সেটা আপনার লং টার্মে আপনার শরীরকে এফেক্ট ফেলবে। তো সুতরাং স্ন্যাক্সটা হেলদি করাটা ভীষণভাবে প্রয়োজনীয়। তো সেই কারণে যেটা বেস্ট অপশন সেটা হচ্ছে আপনি আপনার নিজের সাথে কিছুটা অল্প পরিমাণে হলেও স্ন্যাক্স আপনি ক্যারি করতে পারেন বা বেরোনোর আগে খেয়ে বেরোতে পারেন। যেমন ধরুন আপনি কিছু মিক্সড ড্রাই ফ্রুট, এটা ক্যারি করাও সহজ, বা যা বেরোনোর আগে খেয়েও বেরোতে পারেন, কারণ এটা একটা হেলদি অপশন এবং তার সাথে সাথে ড্রাই ফ্রুটস ফ্যাট কন্টেন করে, যেটা আপনাকে হেল্প করবে শীতকালে বিশেষ করে ন্যাচারালি একটা গরম মানে ওয়ার্ম ফিল করাতে। এছাড়াও ধরুন আপনি মাখানা খেতে পারেন, রোস্টেড মাখানা, বা ধরুন রোস্টেড চানা, বা ধরুন রোস্টেড পোহা, এগুলো কিন্তু ভীষণ হেলদি অপশন এবং এগুলো প্রত্যেকটাই আপনার শরীরের জন্য হেলদি, ফাইবার কন্টেন করে, প্লাস আদার নিউট্রিয়েন্টস থাকে, এবং ফাইবার থাকার ফলে কিন্তু আপনার বেশ খানিকক্ষণ আপনার স্টমাককে ফুলফিল একটা ফিলিংস দেবে।
যেটার ফলে আপনার বাইরে গিয়ে অত্যাধিক পরিমাণ ওভারইট করার যে টেন্ডেন্সি, সেটা থেকে আপনি নিজেকে আটকে রাখতে পারবেন। এবং তার ফলে কী হবে, তার ফলে একটা হচ্ছে আপনি আনহেলদি খাবার খাওয়ার সেই প্রবণতাটা আপনার মধ্যে কম থাকবে, এবং আপনার আননেসেসারি এক্সেস অ্যামাউন্ট অফ আনহেলদি ফুড কনজাম্পশন লেভেলটাও কমবে, যার ফলে আপনার ওয়েটটাকেও আপনি কন্ট্রোল করতে পারবেন। তো সেই কারণে শীতকালে বিশেষ করে হেলদি স্ন্যাক্স ডায়েটে রাখাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন, এবং এটাকে এনশিওর করবেন যাতে রেগুলার আনহেলদি খাবার আপনি আপনার ডায়েটে না রাখেন। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে ব্রেকফাস্ট, কারণ এটা ভীষণ কমন একটা ব্যাপার হয় কি যে সারাদিন যদি আপনি ঠিকঠাক মতন আপনার ডায়েট ফলো করতে না পারলেন, অনেকেই ভেবে নেন যে সকালে ব্রেকফাস্টটা আমি যদি স্কিপ করে দিই তাহলে আমার খানিকটা হলেও ব্যাপারটাকে আমি ম্যানেজ করতে পারলাম। এটা কিন্তু একদমই করবেন না, শীতকালে তো বিশেষ করে নাই, করবেনই না। তার কারণ, একটা বড় কারণ হচ্ছে শীতকালে কিন্তু আমাদের খিদে পাওয়ার প্রবণতাটা তুলনামূলকভাবে বেড়ে যায়। তো তার ফলে যদি আপনি সকালে ব্রেকফাস্টটাকে স্কিপ করছেন এবং করে আপনি আপনার কাজে বেরিয়ে যাচ্ছেন, এবং বাইরে গিয়ে যখন আপনার প্রচণ্ড খিদে পাচ্ছে তখন আপনি খুব স্বাভাবিক নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, এবং তার ফলে একটা ওভারইট হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সেই ওভারইট তো একটা হচ্ছে, তার সাথে সাথে এটা খুব স্বাভাবিক যে বাইরে হয়তো আপনি কোনো বেটার অপশন পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনার ভরসা হচ্ছে ফাস্টফুড বা জাঙ্ক ফুড। তো তার ফলে আপনি আনহেলদি খাবারও কিন্তু প্রচুর পরিমাণে কনজিউম করছেন, তো যেটা কিন্তু অবশ্যই কোনোভাবে হেলদি অপশান নয়। তো সেই কারণে ব্রেকফাস্টটা যাতে হেলদি হয় এবং প্রপারলি করতে পারেন সেটাকে ডেফিনেটলি এনশিওর করবেন। তার সাথে সাথে আরেকটা জিনিসও বলে যে ব্রেকফাস্টে যেন সঠিক পরিমাণে প্রোটিন থাকে, কারণ প্রোটিন আপনাকে হেল্প করবে বেশ খানিকক্ষণ পেটটা ভরা আছে সেই ভাবটাকে জিয়ে রাখার জন্য। তার ফলে কি হবে, বাইরে বেরিয়ে কোনো এটা খেলাম ওটা খেলাম বা কিছু খেতে ইচ্ছা করছে, এই জিনিসটার থেকে আপনি নিজেকে আটকাতে পারবেন। আর তার সাথে সাথে আরেকটা জিনিসও বলবো যে ব্রেকফাস্ট কিন্তু সবসময় চেষ্টা করবেন ফ্রেশ এবং ওয়ার্ম হতে, কারণ শীতকালে কি হয়, শীতকালে যদি আপনি খুব বেশি প্রসেসড ব্রেকফাস্ট করছেন বা ধরুন ঠান্ডা কিছু স্মুদি হয়তো ওভারনাইট বানিয়ে রাখলেন, সেটাকে আপনি খেলেন, ইন জেনারেলি সেগুলোতে কোনো অসুবিধা থাকে না। কিন্তু এই শীতের সময় এই খুব বেশি ঠান্ডা বা প্রসেসড জিনিস খাওয়া সেটা কিন্তু আপনার ডাইজেশনের একটা সমস্যার কারণ হতে পারে, কারণ এই শীতকালে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা একটু স্লো থাকে। তার ফলে বেটার হচ্ছে যেই সমস্ত খাবারগুলো ইজিলি আপনি ডাইজেস্ট করতে পারবেন সেরম ধরনের খাবার, এবং হালকা গরম খাবার যেটা কিন্তু হেল্প করে ইজিলি খাবারটাকে ডাইজেস্ট করতে। তো এরম ধরনের খাবার যাতে আপনার ব্রেকফাস্টে থাকে সেটা কিন্তু অবশ্যই এনশিওর করবেন। তো নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি। শীতকালে এটা ভীষণ কমন, তার কারণ খেয়াল করে দেখবেন শীতকালে খারাপ ওয়েদারের জন্য বা খুব বেশি কুয়াশা থাকলে সূর্যের আলো সেরকমভাবে কিন্তু পাওয়াই যায় না। আর এটা যে শুধু আমাদের শহর বা আমাদের রাজ্যের কথা বলছি সেটা নয়, বিশ্বে এরকম অনেক দেশ আছে যে সমস্ত দেশে শীতকালে খুব কম সময়ের জন্য সূর্য ওঠে, এবং দিনের পর দিন এরকম থাকে যে কুয়াশার জন্য বলুন বা খারাপ ওয়েদারের জন্য সূর্যালোক দেখতেই পাওয়া যায় না। তো তার ফলে কি হয় না, ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি ভীষণ কমন। তার কারণ যেটা আমরা সকলেই জানি যে ভাইটামিন ডি আমাদের শরীরে তৈরি হয় সূর্যালোকের সংস্পর্শে এলে। এর ফলে দীর্ঘদিন যদি আপনি সানলাইটের এক্সপোজারে নাই আসতে পারেন তো খুব স্বাভাবিক তো ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়াটা। আর এই ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি যদি বেশি মাত্রায় হয় তো তার ফলে কিন্তু মুড সুইং হওয়া, ফ্যাটিক, ডিপ্রেশন বলুন বা এছাড়া ল্যাথার্জি ভাব আসা, মাসেল ক্র্যাম্প, বোন পেন, এগুলো কিন্তু খুব কমন সিমটম। সুতরাং যদি এরম ধরনের কোনো সিমটমস আপনার মধ্যে রয়েছে তাহলে কিন্তু আপনাকে ভাইটামিন ডি সাপ্লিমেন্ট অবশ্যই নিতে হবে, এবং প্রয়োজনে আপনি ডক্টরের সাথে কনসাল্ট করুন এবং তার গাইডেন্স নিন। আর এই সাপ্লিমেন্ট ছাড়াও কিছু কিছু খাবারে ভাইটামিন ডি অল্প মাত্রায় হলেও পাওয়া যায়, যেরকম ধরুন কিছু ফ্যাটি ফিশ যেমন স্যামন, ম্যাকারেল বা ধরুন এগ ইয়ক, এছাড়া কিছু ভাইটামিন ডি ফর্টিফাইড ফুড যেমন ব্রেকফাস্ট কিছু সিরিয়ালসে বলুন বা বিভিন্ন ধরনের মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট যেগুলোতে কিন্তু ভাইটামিন ডি পাওয়া যায়। তবে হ্যাঁ, অবশ্যই সেগুলো যখন কিনবেন আগে লেভেলটা দেখে নেবেন এবং তারপরে কিনবেন। পরে যেটা কথা বলবো সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কারণ শীতকালে বেশিরভাগ মানুষই ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে নিজেকে দূরে রাখতে চান, কারণ শীতের সময় এটা করতে হয়তো অনেকেরই ইচ্ছা করে না, যেটা খুব স্বাভাবিক, কিন্তু এটা করবেন না, সেটা কিন্তু শরীরের জন্য ঠিক হবে না। তার কারণ শীতকালে যেটা আমি আগেই বললাম যে কিছু সমস্যা খুব কমন থাকে, যেমন ধরুন গ্যাস ফর্মেশন হয়ে যায় খুব বেশি, ব্লোটিংয়ের সমস্যা হয়, স্টোমাক আপসেট হয়ে থাকে, কোনো কিছুতে এনার্জি থাকে না, একটা
ল্যাথার্জি ভাব কাজ করে, এই সব জিনিসগুলো কিন্তু শীতকালে ভীষণ কমন। তো সেই কারণে নিজেকে ফিট রাখাটা ভীষণভাবে প্রয়োজন, এবং সেই কারণে ডায়েটের সাথে সাথে এনশিওর করবেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও যাতে আপনি রেগুলার করছেন। এবার হ্যাঁ, যদি আপনি রোজ করতে না পারছেন তো অ্যাটলিস্ট চেষ্টা করুন সপ্তাহে 3-4 দিন যাতে 45 to 60 মিনিট আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন। যদি আপনি বাইরে গিয়ে না করতে পারছেন, বাড়িতে থেকে যেগুলো করা সম্ভব সেই ধরনের এক্সারসাইজগুলোকে কন্টিনিউ করুন, কিন্তু অবশ্যই করুন। সেটা কিন্তু আপনাকে হেলদি রাখতে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখতে, আপনাকে এনার্জেটিক ফিল করাতে ভীষণভাবে উপকার দেবে। তো এগুলো ছিল উইন্টার রিলেটেড কিছু টিপস, যেটা আপনারা উইন্টারের সময় ডেফিনেটলি ফলো করতে পারেন, কারণ উইন্টার মানেই এই সময় সর্দি, কাশি, জ্বর বা ধরুন হজমের গন্ডগোল এগুলো ভীষণ কমন থাকে। তো সেটার জন্য ভীষণভাবে প্রয়োজন কি না, প্রয়োজন হচ্ছে আপনার শরীরটা যাতে সুস্থ থাকে, আপনার ইমিউন সিস্টেমটা যাতে ভালো থাকে, যাতে আপনি খুব সহজেই এই ধরনের সমস্যাগুলোকে ওভারকাম করতে পারেন। এবার হেলদি ডায়েট বা আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন মানে এটা নয় যে আপনি এরকম ধরনের কোনো শারীরিক সমস্যা হবে না, কিন্তু যদি আপনি ফিট থাকেন, যদি আপনার ইমিউন সিস্টেমটা ভালো থাকে, তাহলে কিন্তু ডেফিনেটলি এই ধরনের সমস্যাগুলোকে আপনি খুব সহজেই ওভারকাম করতে পারবেন। এবং তার জন্যই অবশ্যই ডায়েটটা ঠিক থাকা দরকার এবং তার সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা ঠিক মতন হওয়া দরকার, তবে গিয়ে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। এবং খুব স্বাভাবিকভাবে যদি আপনি সুস্থ থাকেন তাহলে শীতকালের যে মজা সেটাকে আপনারা এনজয় করতে পারবেন। তো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের প্রত্যেকের অ্যাটেনশন দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।